সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কওয়িয়ুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটি শক্তিশালী নামের আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনে যা চাইবেন তাই পাবেন, জীবনে যত দোয়া করবেন তত দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটি শক্তিশালী মহান নামের আমল করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য কামাই রুজি শুরু করেছেন কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, আপনি সফল হতে পারছেন না। আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটি শক্তিশালী পবিত্র নামের আমল করেই দেখুন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সম্মান দান করিবেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটি শক্তিশালী নামের আমল করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। শুধু চাকরির ব্যবস্থা করে দিবেন না, যেই চাকরি আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে এমন চাকরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই দুইটি পবিত্র সিফাতি নামের জিকির করুন। যখন কোনো বান্দা এই দুইটি নামের জিকির করে, আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওই বান্দা এই আমল করে যা চায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করেন। এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের এই আমলটি যারাই করতে পারবেন তারাই উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে আপনি পবিত্র হয়ে নেবেন যদি অপবিত্র হয়ে থাকেন, অতঃপর উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা। অজুর পূর্বে নিয়ত না করিলে অজু সহি হয় না, অজু পরিপূর্ণ হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে অজুর পূর্বে অজুর নিয়ত করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়। অজুর নিয়ত এইভাবে করিবেন, অজুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই অজুর নিয়ত হয়ে যাবে। শুধু হাত মুখ ধুইলেই কিন্তু অজু হয় না, অজু হওয়ার জন্য অবশ্যই নিয়ত করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, অজুর নিয়ত করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন, অতঃপর অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। অজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি একবার পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের জন্য 8টি গেট নির্মাণ করেছেন। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই প্রবেশ করার অনুমতি পাবে, কিন্তু এমন একটি ব্যক্তি যেই ব্যক্তি 8টি গেটের যে কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি হলো যেই ব্যক্তি ওযুর পরে এই ছোট্ট কালিমাটি পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরেই এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িবেন। এই নামাজ হলো উদ্দেশ্য পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিতে হবে, যেই দোয়া অনেকেই জানেন না। অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। অনেকেই জানেন না এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। প্রত্যেকটি বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলে দিব, অতঃপর সেই জিকিরের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়তটি ঠিক এভাবেই করিবেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য আপনি যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার বান্দা বান্দীকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই সিজদায় মাথা রেখে সিজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদা চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে
তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি বড়ই দামি সূরা। এই সূরা এতটাই দামি, আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যেই কিন্তু তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে প্রত্যেক সিজদার মধ্যে 3 বার করে পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ অত্যন্ত দামি নামাজ। এই নামাজের ভিতরে যে সকল দোয়া দরুদ পাঠ করেছি প্রত্যেকটি বিষয় ঠিক রেখে এই নামাজটি পড়িবেন, কারণ এই নামাজের বরকতে আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র, তার চুলায় আগুন পর্যন্ত জ্বলত না, একেবারে গরীব অবস্থায় তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব বেশি অভাবের মধ্যে আছি, আমার অভাবের কারণে আমার চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে গিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এইভাবে আমলটি করো। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করলো। প্রথমবার যখন এই আমলটি করলো কোনো কাজ হলো না, কোনো সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো না। অতঃপর সাহাবী দৌড়িয়ে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমল করেছি কিন্তু আল্লাহ তো আমাকে সাহায্য করছেন না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি আবার যাও, বাড়িতে গিয়ে এইভাবে আমলটি করো। এইভাবে যখন সাহাবী এই আমলটি পরিপূর্ণ সঠিক নিয়মে করলো, তখন আল্লাহ তাআলা ওই সাহাবীর ঘরের ভিতরে একটি জাতাকল তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। যেই জাতাকল দিয়ে শুধু আটা বের হচ্ছিল। সম্মানিত দিনী ভাই বোন, তখন আরবের সবচাইতে বিখ্যাত খাবার ছিল আটা এবং খেজুর। আল্লাহ তাআলা ওই সাহাবীকে এইভাবে জাতাকল থেকে আটা বের করে দিলেন। সাহাবী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? তার ঘরের মধ্যে তো এমন জাতাকলই নেই, এটা কিভাবে আসলো? অতঃপর তিনি দেখতে পেলেন শুধু আটা বের হচ্ছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভরপুর করে নিলেন। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে প্রশ্ন জাগলো যে, তুমি দেখো এই আটা কোথা থেকে আসে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মনের এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই জাতাকলটি উঠালেন। তিনি দেখতে চাইলেন এত আটা কিভাবে আসছে এই ছোট্ট জাতাকলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টান দিয়ে জাতাকলটি উপড়ে ফেললো, সঙ্গে সঙ্গে আটা আসা বন্ধ হয়ে গেল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থা হয়েছে, আমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা একটি জাতাকল পয়দা করে দিয়েছেন। এই জাতাকল থেকে প্রচুর পরিমাণ আটা বের হচ্ছিল। আমি আমার বাড়ির সমস্ত পাত্র ভরে আটা সংগ্রহ করলাম। অতঃপর আমার মনে প্রশ্ন জাগলো, এত আটা এই ছোট্ট জাতাকলের মাধ্যমে কিভাবে আসছে? আমি আশ্চর্য হয়ে অবাক হয়ে জাতাকলটি টান দিয়ে উপড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে আটা আসা বন্ধ হয়ে গেল। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এই জাতাকলটি উপড়ে না ফেলতে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই জাতাকলের আটা ভোগ করতে পারত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও এমন সরাসরি সাহায্য পাবেন যদি আপনার 2 রাকাত সালাতুল হাজত নামাজ সহি শুদ্ধরূপে আদায় হয়ে থাকে। 2 রাকাত সালাতুল হাজত সহি শুদ্ধরূপে আদায় করার পরে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এইভাবে এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যতগুলো দরুদ আছে সমস্ত দরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, তথা এই দরুদটি আমি যেই দরুদ পাঠ করেছি। আমলের সময় এই দরুদটি একবার এইভাবে পাঠ করিবেন। অতঃপর ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট এই ইস্তেগফারটি এইভাবে একবার পাঠ করিবেন। যখন ইস্তেগফারটি পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্ঠতম গুনাহও যদি করে থাকেন, সমস্ত রকম গুনাহের কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট
সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন, আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার গুনাহকে মোচন করে দিবেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে জীবনে কল্পনাও করতে পারেনি, অকল্পনীয় রিজিক পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে শুধুমাত্র মনে মনে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পাঠ করিবেন আর জীবনের গুনাহের কথা স্মরণ করিবেন এবং আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র শক্তিশালী সিফাতি নাম রয়েছে, যেই নামের উসিলা করে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, যেই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলার সাথে সাথে তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়া হলো আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নামে ডাকো, তোমরা আমার সুন্দর সুন্দর নামে জিকির করো। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাক্যের মধ্যে আল্লাহ তাআলার বেশ কয়েকটি সিফাতি শক্তিশালী নাম রয়েছে। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলার সেই কথাকে লক্ষ্য করে, যেই কথা আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নামে ডাকো, ওই কথাটি লক্ষ্য করে এই নামে আল্লাহকে সুন্দর করে করে এইভাবে ডাকবেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট বাক্যটি এইভাবে 7 বার পাঠ করিবেন। ছোট্ট বাক্যটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল অভাবকে দূর করে দেন। বান্দা যদি পাহাড় সমতুল্য ঋণগ্রস্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার সমস্ত ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে গেলাম, তোমার ঋণকে আমি নিজে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তি ছিল অত্যন্ত দারিদ্র, ঋণগ্রস্ত একজন ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্য পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত অভাব দূর করে দিবেন, তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। এমনকি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আল্লাহ তাআলা নিজে তোমার সমস্ত ঋণ পরিশোধের জিম্মাদারিত্ব নিয়ে নেবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি
بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। ছোট্ট এই দোয়াটিও 7 বার পাঠ করিবেন। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করা হয়, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আর এই দোয়া পাঠ করিলেই আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান, বান্দাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে আরো বেশি বাড়িয়ে দেন, বান্দার প্রত্যেকটি কাজে বরকত দান করেন, বান্দার ধন সম্পদে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি যদি এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করার পরে আবার এই দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি এখন যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। আল্লাহ তাআলার কাছে বান্দা যত বেশি চায় আল্লাহ তাআলা বান্দার উপরে তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন এবং দোয়া মুনাজাত শেষ করে এই দুরূদটি পাঠ করেন, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, জীবনে কোনোদিন আপনি অভাবগ্রস্ত হবেন না, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে অভাবই করবেন না। আল্লাহ তাআলা আপনার যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।